মহিলাদের ক্ষেত্রে যারা প্রস্রাব ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা ঔষধের পাশাপাশি কিছু এক্সারসাইজ দিয়ে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি বললেন যে অনেকে মেনটেন করে না, তো এই যে এক্সারসাইজটা সেটা কি আপনারা ইউরোলজিস্ট হিসেবে আপনারা সাজেস্ট করে থাকেন বা দেখিয়ে থাকেন নাকি কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হয়? অনেক ক্ষেত্রে বলতে পারেন যে আমরা প্রপার ট্রেনিংটা নেই না। আচ্ছা। এবং আমাদের বিশেষ করে ফিমেল পেশেন্টগুলো সাধারণত পুরুষ ডাক্তারের কাছে আসতে চান না, তো বিশেষ করে সহজবোধ করেন না তারা, এবং তারা ইউরোলজিস্টের কাছে তো আসতেই চান না, এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডিফারেন্ট ডিসিপ্লিনে যান এবং তারা দীর্ঘদিন যাবত এটা মানে এই রোগটাতে ভোগেন এবং প্রবলেমটা নিয়ে অনেক দিন যাবত তারা এটা দেখা যাচ্ছে এই রোগটা তাকে অনেক দিন যাবত তার সাথে আছে। আমরা সাধারণত বলি যে আমাদের কাছে যখন আসেন আমরা সাধারণত রোগটাকে আগে নির্ণয় করি, ডায়াগনোসিস করি। যদি দেখা যায় যে এটা ইনকন্টিনিউয়াস তার ডেভেলপ হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যায়ামটা কিন্তু আমরাই শিখিয়ে দিই, এবং আমরা তাদেরকে যেভাবে প্রপার গাইডেন্স যদি ব্যায়ামটা বলি এবং তারা করেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টগুলো ভালো হয়ে কিন্তু আমাদের কাছে বেশি দিন খুব বেশি যে সময় লাগে তা না, এবং ব্যায়ামটা যে খুব জটিল তাও না। এবং আমরা বলি যে আমার পেশেন্টের ক্ষেত্রে আমি বলে থাকি সাধারণত এই ব্যায়ামটা আপনি যখন করেন রান্না করার সময় করতে পারেন, যখন খাবার খাচ্ছেন তখন আপনি করতে পারেন, ইভেন প্রেয়ার যখন করেন বা সেই সময় করতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে